কেমন আছো? আশা করি সত্যিই কি ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেল এছাড়া টাইটেল দেখে নিয়েছো। হ্যাঁ, কিন্তু আজকে বিশেষ করে আমরা জানবার বিষয় একটাই, যে এখন এই সময় কি টোটো খুব বেশি চাহিদা যেটা দেখা যাচ্ছে অটো মডেলের মধ্যে, যেটা হচ্ছে এক্সাইড গাড়ির। কিন্তু আমরা এক্সাইড গাড়ি কিন্তু সত্যি দেখেছি, এছাড়া এক্সাইড গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু বিশেষ করে আজকে আমরা জানবো। সাথে সাথে এখন এই সময় তোমরা যদি এক্সাইড গাড়ি নাও, সেখানে কি তোমরা নাম্বার প্লেট করতে পারছো, সেটা কিন্তু আজকে আমরা পুরোটাই জানবো। সাথে সাথে এই এক্সাইড নিওর, যেটা কিনা 3 থেকে 4টে মডেল কিন্তু এই সময় 2024 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা এখন এই সময় দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে অটো মডেলের মধ্যে অনেক গাড়ি আছে, যেমন কিছু কিছু গাড়ি তোমাদেরকে নাম যদি আমি তোমাদেরকে বলি, সেখানে তোমরা বুঝতেই পারবে বা জানতে পারবে। যদি অনেকেরই ইনকোয়ারি থাকে অটো মডেল কতগুলো আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু টোটোর বিশেষ করে। কিন্তু আজকে কিন্তু একটা কর্মযোগের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, একটা অন্যতম একটা জায়গা যেখানটা হচ্ছে টোটো একটা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে আমাদের কাছে, বিশেষ করে যেটা হচ্ছে কর্মযোগের জন্য। তো আজকে জেনে যায় অটো মডেলের মধ্যে কতগুলো গাড়ি আছে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে রাখবো, এখন এই সময় দাঁড়িয়ে এক্সাইড কিন্তু বাজারে সত্যি খুবই চাহিদা জনক একটা গাড়ি, সবার মনে একদম বসে গেছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু 4টে মডেল তোমাদেরকে বলেই দিলাম এখন এই সময় 2024 সালে দেখতে পাচ্ছি। সাথে মহেন্দ্র দেখতে পাই, মহেন্দ্রতে 3টে মডেল আমরা দেখি, যেমন মহেন্দ্র আলফা দেখি, মহেন্দ্র টিও দেখি। এছাড়া অনেক গাড়ি, যেমন এখন এই সময় আমার চ্যানেলে তোমরা অনেক দেখেছো, যেটা হচ্ছে আরসিজি অ্যাটম প্লাস। এটা বাজারে কিন্তু এখন অনেক চাহিদা। সাথে সাথে তার সাথে সাথে কিন্তু এখন এই এক্সাইড গাড়ি কিন্তু খুব চাহিদা হচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাইড গাড়ি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কিনা এর আগে তোমাদেরকে দেখেছিলাম এই সেম ফিচার্সই, কিন্তু কিছু ফিচার্স যেটা এর মধ্যে অনেক রেড কালারের মধ্যে খুব সুন্দর সাইন দিয়ে তোমাদের এই গাড়িটা প্রোভাইড করেছে। সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এখন বাজারে সব থেকে বেশি চাহিদা দেখা যাচ্ছে হচ্ছে এই ফ্লেক্সি। এই ফ্লেক্সি থাকার ফলে আমরা কিন্তু অনেক সুবিধা পাই। যে সুবিধা পাই তোমাদের কিন্তু অনেক কিছুই বলবার আছে আজকে এই গাড়ির সম্বন্ধে। যদি আমি সামনের দিক দিয়ে এসে দেখাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কিনা এখানে ট্যাব মিটার থেকে শুরু করে এভরিথিং সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাই। কিন্তু আজকে আমাদের মূলত জানবার, যারা এখন এই সময় এক্সাইড গাড়ি নেবে ভাবছো, তাদের একটাই প্রশ্ন, যেটা হচ্ছে এক্সাইড গাড়িতে যদি আমরা এখন নিই, এই সময় নাম্বার প্লেট করতে পারবো কিনা। তো আজকে বিশেষ করে আমার সাথে চলে আসবে এখনই, যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজের অপারেটর। তো ওনার থেকে আজকে পুরোটাই জেনে যাবো এক্সাইড গাড়ির সম্বন্ধে, এছাড়া নাম্বার প্লেট তোমরা করতে পারছো কিনা। তো চলো স্যারের কাছে এখন চলে যাওয়া যাক। স্যার পুরোটাই তোমাদেরকে বলবে নাম্বার প্লেট সম্বন্ধে, এছাড়া গাড়ি তোমরা যদি এই গাড়ি বিশেষ করে নিয়ে যদি তোমরা বিজনেস করতে চাও, সেটাও তোমরা কিভাবে করবে সেটা কিন্তু। তো বন্ধুরা, তোমরা এর আগে স্যারকে কিন্তু ভীষণভাবে তোমরা দেখেছো। এছাড়া স্যারকে যদি আমি বলি, স্যারের যে মানে কি বলবো, মানে ভাষায় বোঝাতে পারছি না, স্যার এতই ব্যস্ত। তো সেখানে তোমাদের সামনে আজকে নিয়ে চলে আসতে পেরেছি বলে খুব গর্বিত মনে করছি আজকে আমি। তো স্যার, থ্যাংক ইউ আসার জন্য ভিডিওতে। তো বলুন, ব্যাপারটা হচ্ছে অনেকেই অনেকেই এখন জিজ্ঞাসা করছে, বিশেষ করে এই নিও যদি এখন আপনার এখান থেকে কেউ নিতে চায়, সেখানে থেকে কি নাম্বার প্লেট সে করতে পারছে? শুধু নাম্বার প্লেট নয়, নাম্বার প্লেট তো পারবেই, কারণ আমরা আরটিও অথরাইজড। পাশাপাশি বলে দিই যে এখান থেকে হোলসেল প্রাইজেও প্রোডাক্ট পাবে। আচ্ছা আচ্ছা। কারণ এতদিন পর্যন্ত উত্তর 24 পরগনার বারাসাতের বুকে কেউ অথরাইজড ডিস্ট্রিবিউটর ছিল না। তো খুব সুখবর আপনাদের সবার জন্য যে এক্সাইডের অথরাইজড ডিস্ট্রিবিউটর এখন নিউ এমসি এন্টারপ্রাইজ। একদম একদম। তো এখান থেকে আপনারা যেমন সিঙ্গেল গাড়ি পারচেস করতে পারবেন, যেটাকে আমরা B2C বলি, কাস্টমার ডাইরেক্ট কিনতে পারবে। আবার যদি মনে হয় যে কোনো ব্যবসায়ী বন্ধু হোলসেল প্রাইজেও গাড়িটা নেবে, সেও হোলসেল প্রাইজে গাড়িটা নিতে পারে। তো আমাদের এটা একটা বিরাট বড় পাওনা যে এক্সাইডের কাছ থেকে আমরা অথরাইজেশন পেলাম নর্থ 24 পরগনা বারাসাতের বুকে নিউ এমসি এন্টারপ্রাইজ। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক ইনকোয়ারি ছিল, যেটা দাদা আমি এক্সাইড নেবো এক্সাইড নেবো। এক্সাইডের সত্যি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, সেখান থেকে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক তোমাদের ইনকোয়ারি ছিল যেটা নাম্বার প্লেট হবে কিনা। তো স্যার কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বললাম, খালি কেবলমাত্র নাম্বার প্লেটই নয়, যারা বিশেষ করে ভাবছো এই সময় এক্সাইড নিয়ে কাজ করবে, ডিলারশিপ নিয়ে, তো সেখানে কিন্তু স্যারের নাম্বার থাকছে, অবশ্যই তোমরা স্যারের থেকে যোগাযোগ করে নিতে পারবে, এছাড়া বিস্তারিত জেনে নেবে। তো স্যার থেকে আজকে জেনে নেব এই গাড়িতে বিশেষ করে ফিচার্স কি কি এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে বেশ কিছু মডেল দেখেছি, সেখানে দাঁড়িয়ে তো কিছু বলবারই থাকে না, কিন্তু আমি যা দেখলাম একটু দেখাতে বলবো।
যে এখানে অনেক ফিচার্স আমরা এখন দেখতে পাচ্ছি, একদম। সেখানে দিয়ে যদি আপনি একটু এই ফিচার্সের সম্বন্ধে একটু বলুন। এই ফিচার্স এর মধ্যে সবচেয়ে বড় অন্যতম যেটা এই ড্যাশবোর্ডটা দিয়েছে, খুব সুন্দর মডেলের ড্যাশবোর্ড, যেটা আগে ছিল না, এবং তার সঙ্গে এই যে মিটারটা নিয়ে এসেছে, টাচ স্ক্রিন মিটার। আচ্ছা এখান থেকে অনেকগুলো অপশন আছে যেখানে সে টাচ করে যেতে পারবে, মোবাইলের আচ্ছা। সঙ্গে কানেক্ট করতে পারবে, আচ্ছা আচ্ছা গান শুনতে পারবে, ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, এছাড়া এটাতে আমি যেটা জানি, বা এটাতে পুরো ফোন কানেক্ট করলে সে কথাও সেই স্পিকারে বলতে পারছে, তাই তো কি? একদম 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 আচ্ছা রানিং আচ্ছা। রানিং গাড়িতে যখন কোনো পার্টির সঙ্গে ফোনে কথা হবে, হ্যাঁ। কাস্টমারের সঙ্গে হতে পারে বা কোনো প্যাসেঞ্জারের সঙ্গে হতে পারে, বাড়ির লোকের সঙ্গে হতে পারে, তখনও সেই স্পিকারে কিন্তু কথা বলতে মানে Bluetooth কানে তার connection মানে ফোনটা অ্যাকচুয়ালি তার হাতে নেওয়া লাগছে না। কোনো প্রয়োজন নেই, ব্লুটুথ কানেকশন করে সে কথা বলতে পারবে। আচ্ছা, এছাড়া যদি কেউ মনে করে যে অডিওর সঙ্গে ভিডিওটাও দেখবে, সেই অপশনটাও কিন্তু এখানে আছে। একদম একদম। হ্যাঁ, এর পাশাপাশি ব্যাক ক্যামেরাটাও কিন্তু এই ডিসপ্লেতেই ইস্যু হবে। আচ্ছা যখন সে আচ্ছা ব্যাকে যাবে আচ্ছা তখন ব্যাকের সমস্ত সিনটা কিন্তু এখানে সে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা আর ঠিক এই লেফট সাইডে যে জায়গাটা দেওয়া আছে, ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাবে যে কি পরিমাণে তার ব্যাটারিটা ওই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আচ্ছা এবং কিলোমিটার রিডিং, স্পিড দুটো আচ্ছা। এখানে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। কত কিলোমিটার গাড়িটা চললো, ট্রিপ, এই যে ট্রিপের এখানে সেটা উঠবে। হ্যাঁ। আর কত স্পিডে গাড়িটা চলছে, এই যে জিরো এখানে কিলোমিটার দেওয়া আছে, এখানে সেই স্পিডটা দেখতে পাবে। একদম। আর ব্যাটারি সিগন্যালটা, এই যে বড় ব্যাটারি সিম্বলটা দেওয়া আছে, এই ব্যাটারি সিম্বলে সে এখানে 1 2 3 4 5 করে এই যে জায়গাটা আছে, এটা আপ ডাউনে দেখতে পাবে, পাশাপাশি ভোল্টেজ লেখাটাও কিন্তু দেখতে পাবে। আচ্ছা 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 এটা একটা বড় বৈশিষ্ট্য, আচ্ছা। যেটা আগের নিও গাড়িতে ছিল না। এখন এছাড়া চার্জিং সিস্টেম তো এখানে দেখতেই পাচ্ছি। একদম ইউএসবি কানেক্ট করতে পারবে, ইউএসবি কানেক্ট করে ফোনটা চার্জিং এ রাখতে পারবে, জিপিআরএস কানেকশন করে সে কিন্তু কোথায় যেতে চাইছে হুম। এই লোকেশনটাও সে নির্ধারণ করতে পারবে। একদম একদম ঠিক আছে, যেমন ফোর হুইলারে আমরা করি যে অনেক সময় ফোনে আমরা জিপিআরএস কানেকশন করে নিই, যেটাকে আমরা গুগল ম্যাপ বলি। এই একদম, গুগল একদম। ম্যাপ চালিয়ে সে কোথায় যেতে চাইছে সেই ডেস্টিনেশনে সে পৌঁছাতে পারবে। আচ্ছা আচ্ছা। আর আর আমি একটু দেখছি এই যে সামনে আমরা অটো যে ফিচার্সে দেখছি, সেই ফিচার্সে কিছুটা সাসপেনশনটা আমরা দেখতে পাচ্ছি। এটা এর বিশেষত্ব যদি আপনি একটু বলুন। এই সাসপেনশনটা অনেকটা শক্ত মজবুত আচ্ছা আচ্ছা এবং দীর্ঘমেয়াদী। সাসপেনশন সহজে নষ্ট হয় না। এছাড়া গাড়ির জার্কিংটা, শকটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা আচ্ছা প্রকৃতপক্ষে আমরা যেটাকে শক অ্যাবজর্বার বলি, আচ্ছা খুব চলতি কথায় শকার বলা হয়, একদম অ্যাকচুয়ালি একদম। শকার নয়, শক অ্যাবজর্বার। আচ্ছা তো আচ্ছা শকটাকেও অ্যাবজর্ব করে নেয়। তো আচ্ছা আচ্ছা তাতে করে কি হয়, চালক বন্ধু যিনি থাকছেন ওনার যেমন কষ্টটা কম হবে, পাশাপাশি গাড়ির যে অন্যান্য passenger, মেনটেনেন্সটাও কিন্তু কমবে, আচ্ছা আচ্ছা এবং প্যাসেঞ্জার তো কমফোর্ট ফিল করবেই, কারণ সামনে যে শক অ্যাবজর্বার আছে এটাও খুব সফট, জার্কিংটা হয় না। পেছনে যে শক অ্যাবজর্বার আছে এবং স্প্রিং পাতি আছে সেটাও কিন্তু খুব সফট, আচ্ছা। খুব সুন্দর তো খেলে। আমরা পিছন দিকটা একটু আসবো, দেখবো যে পিছনের দিকটা একটু দেখি, যে পিছনের ফাংশনটাও আমরা এখানে তো একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফ্লেক্সি মডেল, যেটা আমাদের এখন সব থেকে চাহিদাজনক একদম, একটা জায়গা, একদম। এটা ফ্লেক্সি। হ্যাঁ, যখন কোনো বড় জিনিসপত্র কেউ নিতে চাইবে, আচ্ছা এই দুদিকে দুটো লক সিস্টেম করা আছে, এটাকে খুললে, এটা রিবন প্যাঁচানো যায়, পুরোটা খুলছি না, আচ্ছা আচ্ছা এটাকে যখন খুলবে এই পোর্শনটা তখন লেন্থে চলে আসবে, হাইড্রোলিকে দাঁড়িয়ে যায়। একদম তো একদম, এখন কি হয়, এই মডার্ন এজে দাঁড়িয়ে আর প্যাডেল ভ্যান আমরা দেখতে পাই না। একদম না। তো সাধারণত কি হয় যে কিছু বড় বড় প্রজেক্ট আছে, ফ্ল্যাট প্রজেক্ট বা শৌখিন বাড়ি যেগুলো আছে, কেউ এখন আর ওই কার্পেন্টার নিয়ে এসে একদম, বাড়িতে একদম, বসে কাঠ নিয়ে ওই দরজা জানালা বানায় না, ক্লাস না, না। ডোর কিনতে পাওয়া যায়। একদম তো একদম ক্লাস ডোর নিতে পারবে, প্লাইউড নিতে পারবে, প্লাম্বিং এর আইটেম নিতে পারবে, লম্বা জিনিসগুলোকে এখান থেকে ঠুকিয়ে নিতে পারবে। এছাড়া একদম। যে ডবল ডোর ফ্রিজ বা বাড়িতে হয়তো এসি সেটটা নিচ্ছে, তো এসির আউটডোর ইনডোর মিলিয়ে বেশ অনেক বড় সড়ো হয়, যেটা এখান থেকে এন্ট্রান্স করা খুব আমরা অসুবিধা হয়। সব মিলিয়ে যদি আমরা এর যদি আমি লেন্থের কথা বলি, তো আমরা টোটাল গাড়ির লেন্থটা আমরা কত দেখতে পাচ্ছি এখন এই সময়? তো মোটামুটি 6 ফুটের কাছাকাছি আছে। আমরা প্লাস আমরা যদি বাম্পার টু বাম্পার ধরি তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে 9 ফুট চলে আসে। একদম, ঠিক আছে, যদি সেক্ষেত্রে ফ্লেক্সিটা খুলে দিই সেক্ষেত্রে 9 ফুট। অনেকটা বেড়ে যায় না। ফ্লেক্সি না খুলে আমি বাম্পার টু বাম্পার, মানে সামনে থেকে পেছন পর্যন্ত, আচ্ছা, সেখানে 9 ফুট চলে আসে। আচ্ছা আচ্ছা আর ভেতরের জায়গাটা যদি বলি, অ্যাকচুয়াল প্রোডাক্ট ক্যারি করার, হুম। তাহলে এই যে লেন্থটা আছে অ্যাপ্রক্স 5 ফুট, সঙ্গে এখানে আরো কিন্তু 3 ফুট বেড়ে যাচ্ছে, তো আচ্ছা। 8 ফুট হচ্ছে। তো লম্বা মানলে আরো বাইরেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আচ্ছা কারণ গাড়িটা যথেষ্ট ভারী গাড়ি। আমরা জানি যে এই টানা চ্যাসিস্টের গাড়ি, এর প্রত্যেকটা বার যে হলো বার গুলো আছে 12 গেজেস লোহা দিয়ে বানানো। প্লাস এখানে সেফটির জন্য একটা গার্ডও করে দিয়েছে। একদম তাই। ডান সাইড দিয়ে কোনো প্যাসেঞ্জার যাতে না নামতে পারে, কোনো হ্যাঁ। অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেদিকে তাকিয়েও কিন্তু এক্সাইড কোম্পানি এর ওখানে একটা সাথে গার্ড করে এর সাথে সাথে তোমাদেরকে বলছি বন্ধুরা, এই যে গ্রিপটা
আমরা কিন্তু সাধারণত অন্য অন্য গাড়িতে কিন্তু বিশেষ করে এই হ্যান্ড গ্রিপটা আমরা স্বাভাবিকভাবে দেখি না, বেল্ট দিয়ে ঝোলানো থাকে। বেল্ট দিয়ে ঝুলানো থাকে। সাথে এর আগে আমরা যেই গাড়িগুলো দেখেছিলাম কম বেশি কিন্তু আমরা এসি বোর্ড দেখেছি, কিন্তু এখানে সত্যি খুব সুন্দর এসি বোর্ড দিয়েছে তোমাদেরকে, এখানে দেখতে পাচ্ছ। এবং কটন তোমরা, রিসিভ এছাড়া কটন, যেটা কিনা আমরা সহজে নষ্ট হবে। একদম একদম একদম, যেটা কিনা এর আগে কিন্তু আমরা দেখেছিলাম এসি বোর্ড, সেখানে আমরা হাত এরকম বা আঙুল এইভাবে দিলেই একদম কিন্তু ডেবে যেত। খুব সুন্দর শক্তপোক্ত করে কিন্তু তোমাদের এই বিশেষ করে এসি বোর্ডটা প্রোভাইড করেছে। সাথে স্যারের যদি আরো কিছু আমি জিজ্ঞাসা করার কথা বলি, ওভারঅল এই এই চ্যাচিসটা আমি একটু এই চ্যাচিসটা দেখাতে বলবো। এই চ্যাচিস যেটা তোমরা দেখছো, স্বাভাবিকভাবে এই চ্যাচিস কিন্তু আমরা নর্মালি অন্য অন্য গাড়িতে দেখতে একদমই পাই না। সেখানে দাঁড়িয়ে তো আর কিছু বলবারই নেই। যদি আমি এই স্পেসটা তোমরা দেখছো, এই হ্যান্ডেলটা, হ্যাঁ এই হ্যান্ডেলটা কিন্তু আমরা কিন্তু অন্য অন্য গাড়িতে একদমই দেখিনি, যেটা টোটোতে বিশেষ করে এক্সাইড গাড়িতে কিন্তু তোমাদের এত ভালো ফিচার্স দিয়েছে। যদি আমি সাইডের থেকে একটু জিজ্ঞাসা করে নিই, যদি মোটর এছাড়া কন্ট্রোলার কত থাকছে বলবো। পাশাপাশি হ্যান্ডেল নিয়ে যখন আপনি কথা বলছিলেন, আমি হ্যান্ডেলের সুইচ পজিশন গুলোর কথা বলবো। এই সুইচ পজিশন গুলো অলমোস্ট দামি বাইক বা ফোর হুইলারে যেমন সুইচ থাকে সেরকম। একদম। টোটোতে একটা জিনিস আমরা শুনতে পাই যে বৃষ্টি হলে একটু জল লাগলে গাড়িটা আর চলছে না, কেউ একদম, আবার একদম। বলে পিক আপ না দিলেও গাড়িটা চলছে। একদম একদম তার মানে কি কোনো না কোনো কানেকশনে এই সুইচ কানেকশন গুলোতে জল ঢুকে ডিরেক্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে কোনো সম্ভাবনা নেই, কারণ সুইচ গুলো কিন্তু অলমোস্ট খুব কোয়ালিটি সম্পন্ন সুইচ। তো এটাও একটা বড় বৈশিষ্ট্য এক্সাইড কোম্পানির, যেটা আমরা সাধারণ টোটোগুলোতে দেখি না। এবার যে মোটর কন্ট্রোলার কথাটা এলো, মোটর কন্ট্রোলার 1200 ওয়াটসের মোটর কন্ট্রোলার আছে। বাহ। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিএলডিসি স্যাপলেস মোটর কন্ট্রোলার যেটা প্রোভাইড হচ্ছে বিভিন্ন দামি গাড়িতে, এখানেও সেই বিএলডিসি স্যাপলেস মোটর কন্ট্রোলারটা দিয়েছে। এর একটা বৈশিষ্ট্য আমি বলি, যখন কোনো ঢালে গাড়িটা দাঁড়াচ্ছে, একদম একদম হ্যাঁ কোনো কারণে নিচ থেকে উপরের দিকে উঠছে গাড়িটা, আর ফ্লাইওভার হতে পারে, তো যানজটের কারণে আমরা কিন্তু অনেক সময় ঢালে ব্রেক দিয়ে দাঁড়িয়ে যাই। তো নর্মাল যে চাইনিজ টোটোগুলো বাজারে ঘুরছে, সস্তার যে টোটোগুলো পাবলিকের হাতে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোতে কি হয়, কোনো ঢালে দাঁড়িয়ে নেক্সট যখন যানজটটা কেটে গেল উপরের দিকে উঠতে যাবে, পিক আপটা দিলে গাড়িটা পেছন দিকে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেছন হ্যাঁ দিকে আমরা চলে আসে। হ্যাঁ বন্ধুরা, এর আগে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা অটোমেটিক লক আছে, যেটা আমরা যেমন কি হয়, আমরা যখন সামনে উঠতে যাচ্ছি ওখানে অনেক সময় কি হয় না, ব্রেক লাগাতে হয়তো আমরা ভুলে যাই বা ব্রেক করছে না বা ব্রেক লাগছে না। সেখানে কিন্তু একটা খুব ভালো ফিচার্স দিয়েছে, যেটা স্যার তোমাদেরকে এই মুহূর্তে বলছিল, সেটা তোমাদেরকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। যেটা হচ্ছে সেন্সার লক, যেটা আমরা স্বাভাবিকভাবে বাংলা ভাষায় আমরা যেটা বুঝি যে সেন্সার লক কিন্তু দিচ্ছে। যখন তুমি ওপরে ঢালু জায়গায় যাচ্ছ, সেখানে একবার ব্রেক প্রেস করে রেখে দিলে কিন্তু তোমার দুবার আর ব্রেক মেরে দাঁড়িয়ে থাকতে হবে না। সেই ফিচার্সটা কিন্তু বিশেষ করে এই গাড়িতে তোমাদেরকে প্রোভাইড করেছে। এবং ওখান থেকে আর ব্যাকে না আসে গাড়িটা ফ্রন্টেই যাবে। একদম 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 এই মোটরের এটাই বড় বৈশিষ্ট্য যে ও ব্যাকে চলে আসে না। একদম গাড়িতে প্রত্যেকটা গাড়িতেই ব্রেকের সঙ্গে একটা সেন্সার লক থাকে। একদম তো ও যখন আমি ব্রেকটা দিলাম তখন গাড়িটা নিউট্রাল হয়ে গেল। তো মোটর নিউট্রাল পজিশন থেকে আমি ব্রেক থেকে পা সরিয়ে নিলে পিক আপ দিচ্ছি যখন, তখন সাধারণ টোটোগুলোতে গাড়িটা ব্যাকে চলে যায়। ব্যাক করে একদম একদম। কিন্তু বিএলডিসি স্যাপলেস মোটরে কি হয়, ওইখান থেকে ফ্রন্টে কিন্তু রোটেশন শুরু করে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, সাধারণত ব্যাকে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই। কোনো সমস্যা নেই। এটা একটা বড় বৈশিষ্ট্য এই মোটর বড় কন্ট্রোলারের। বৈশিষ্ট্য, হ্যাঁ। আর 1200 ওয়াটসের দেওয়ার জন্য লোডিং ক্যাপাসিটি এবং রানিং ক্যাপাসিটি দুটোই বেশি আছে। তো একটুখানি তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে 1200 মোটর থাকার ফলে আমি অনেক ভিডিওতে বলেছি, যদিও স্যার আজকে এসছে, মানে আমি কি বলবো, আমি তো সত্যি খুবই গর্বিত। স্যার এত ব্যস্ত, তবু তোমাদেরকে সামনে এসে এতগুলো কথা তোমাদেরকে বললো। সাথে তোমাদেরকে বলে রাখি 1200 মোটর আর এছাড়া 1200 কন্ট্রোলার থাকার ফলে আমরা কি পাই সুবিধা। এখানে কিন্তু আমরা লোড ক্যাপাসিটিটা সত্যি খুব ভালো পেয়ে থাকি, যেটা 800 থেকে 850 বা 900 কিলো কিন্তু আমরা লোড ক্যাপাসিটি করতে পারি। সাথে সাথে ওপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংকারটার হাইটটা যদি বলি, কিছু না হলেও তোমাদেরকে এই বাংকারের হাইটটা প্রায় 6 ইঞ্চির কাছাকাছি কিন্তু দিয়েছে। স্বাভাবিকভাবে এই বাংকারের যে হাইটটা আমরা কিন্তু অন্য অন্য গাড়িতে স্বাভাবিকভাবে দেখি না। সাথে যদি আমি এই গাড়ির ব্যাটারির কথা বলি, তো স্যারই বলবে পুরোটাই আজকে বিস্তারিত, যে ব্যাটারি কি থাকছে, এছাড়া ওয়ারেন্টি কি থাকছে। দামের বিষয়টা অবশ্যই দেখো, জিজ্ঞাসা করার চেষ্টা করো তোমরা, দাম কেন বলো না। দেখো দামের ব্যাপারটা কিন্তু আমাদের হাতে কিছুই থাকে না, মার্কেট কিন্তু অনেক রকম ভাবে ভ্যারি করে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আজকে যদিও তোমাদের সামনে চলে এসছে, স্যার টোটালটাই বলে দেবে। তো চলো স্যারের থেকে আমি এবার আমি জেনে নেই, যেটা হচ্ছে ব্যাটারি কত থাকছে। এক্সাইড কোম্পানির ব্যাটারি থাকে এক্সাইড গাড়িতে, আচ্ছা আচ্ছা 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে।
12 মাস গ্যারান্টি, একদম। ঠিক আছে। আর মোটর কন্ট্রোলারের উপরেও 12 মাস মানে 1 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। এর সঙ্গে যে চার্জারটা প্রোভাইড হয়, আমাদের ইরিশা জগতের সবচেয়ে পুরনো কোম্পানি এক্সুম, হায়দ্রাবাদি কোম্পানি, আমরা জানি ইন্ডিয়ান কোম্পানি, এবং সবচেয়ে ডিউরেবল, টেকসই, সহজে নষ্ট হয় না। এবং সার্ভিস সেন্টার বিভিন্ন জায়গায় আছে, আমাদের নিয়ারেস্ট ব্যারাকপুরেও সার্ভিস সেন্টার আছে, বালিতেও সার্ভিস সেন্টার আছে। এছাড়া আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার পয়েন্টেও কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ার আসে, এটা সার্ভিস দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো যদি আমি দামের দিক দিয়ে কথা বলি, দামটা একটু আগে আপনি যেটা বলেছেন এটাই ঠিক, যে দামটা অনেক সময় একটু আপ ডাউন হয়, যে ফিক্সড রেট বলে কিছু হয় না, আমরা বলতে পারি না। একদম তাই। তো এটা অন টেবিলে আলোচনাটা সবচেয়ে বেস্ট। একদম। তো সেখানে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ডাইরেক্ট স্যারের সাথে কথা বলতে পারবে। এর আগে আমি ম্যামের নাম্বার বিশেষ করে তোমরা পেয়েছো, বিশেষ করে যারা রেগুলার আমার চ্যানেলে আছো বা দেখছো, তো সেখানে কিন্তু স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি। পুরো বিস্তারিত কিন্তু আজকে এই এক্সাইড গাড়ির সম্বন্ধে পুরোটা জানবে। আর বিশেষ করে তুমি যদি এই সময় ভাবছো যে এক্সাইড গাড়ি নিয়ে কাজ করবে, যেটা হচ্ছে ডিলারশিপ নিয়ে, তো অবশ্যই কিন্তু স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারো। যদি আমি অ্যাড্রেসের কথা বলি, তো অ্যাড্রেস তো নতুন করে বলবার কিছুই নেই। যারা বিশেষ করে তোমরা নতুন আছো চ্যানেলে, তাদেরকে বলে রাখি, বারাসাত আরিফবাড়ি, ব্যারাকপুর রোডে নিউ এমসি এন্টারপ্রাইজ, যেটা কিনা কেবলমাত্র কিন্তু আমরা এই শোরুমে এলে শুধু এক্সাইডই পাই না, আমরা বাজারে সব থেকে এখন এই টপ মার্কেটে মানে বিশেষ করে ভ্যারি করছে, যেটা হচ্ছে আরসিজি অ্যাটম প্লাস। তো স্যারের থেকে এই আরসিজি অ্যাটম প্লাসের একটু প্রশ্ন তুলবো, যখন আরসিজি অ্যাটম প্লাসের কথা হলো, যে আরসিজি অ্যাটম প্লাস কিন্তু কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গতে, যেটা আমার জানা আছে এবং স্যারের থেকে যেটা জানবো, টোটাল ওয়েস্ট বেঙ্গলে একজনই আছে, যেটা কিন্তু স্যার, যেটা হচ্ছে তোমাদেরকে সাব ডিস্ট্রিবিউট দিতে পারে। তো স্যার একদম তাই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম টিসি হচ্ছে আমার, একদম আরসিজের। একদম এবং এটা সবচেয়ে সুখের খবর যে ওয়েস্ট বেঙ্গলে যে ওয়্যার হাউসটা আজকের দিনে কোম্পানির, সেই ওয়্যার হাউসটা কিন্তু অলমোস্ট আমার নামেই গাড়ির সবচেয়ে বেশি স্টোর থাকে। একদম একদম আজকের দিনেও গাড়ি ওখানে অর্ডার হয়েছে, 18 পিসের একটা কন্টেনার আসছে পুরো, একদম একদম ঠিক আছে। তো এখানে কি হয়, যে যেহেতু টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র আরসিজে অটম ক্লাসের টিসি হোল্ডার, ফার্স্ট টিসি হোল্ডার আমি, সেকেন্ড আমার দুটো ডিস্ট্রিবিউটর ডিলারও কিন্তু তারা টিসি নিয়েছে, একজন কুচবিহারে আছে, একজন মালদাতে আছে, তারাও টিসি নিয়েছে। আমি অথরাইজেশন করে কোম্পানি থেকে তাদের টিসিটা করেই দিলাম। তো এখানে বন্ধু আপনারা যদি মনে করেন অটম প্লাস নিয়ে কাজ করবেন, আরসিজি অটম প্লাস, তো অবশ্যই নিউএমসি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আরসিজি অটম প্লাসের ফিচার্স নিয়ে বিগত দিনের ভিডিওতে আমরা অনেক বলেছি, একদম একদম এর সঙ্গে আর কোনো মানে গাড়ির আমরা বলবারই তুলনা থাকে করতে পারি না, না, কারণ এর 80% স্পেয়ার পার্টস হচ্ছে বাজাজের অটো। একদম। বাজাজের 205 VS6 এর যে মডেলটা আছে, তার সমস্ত স্পেয়ার পার্টসই কিন্তু এই গাড়িটার মধ্যেই পাওয়া যায়। তো বন্ধুরা, যারা দেখছো, বিশেষ করে এই ভিডিও দেখে যারা উৎসাহী হচ্ছে যে এক্সাইট নিয়ে, এছাড়া টোটোর ডিলারশিপ নিয়ে কাজ করবে, তো সেখানে তোমাদেরকে বলে রাখি, স্যারের কাছে খালি এই এক্সাইট আর কেবলমাত্র আরসিজি অ্যাটম প্লাসই নয়, বাজারে 2010 সাল থেকে দাপিয়ে কাজ করছে সোডিকো। হ্যাঁ, ঠিকই শুনেছো। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সোডিকো পশ্চিমবঙ্গতে তোমরা যদি মনে করো দাপিয়ে কাজ করছে, যদি আমি তোমাদেরকে মিথ্যা কথা বলে দিই, সেখানে দাঁড়িয়ে রাস্তায় তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো, সেই গাড়িটাও কিন্তু তোমরা অবশ্যই স্যারের থেকে নিতে পারছো। সেখানে দাঁড়িয়ে সোডিকোতে খালি কেবলমাত্র সোডিকো নয়, সোডিকোর কয়েকটা মডেল বিশেষ করে কিন্তু স্যারের কাছে পেয়ে যাবে। এছাড়া মনোস্টন কোম্পানির গাড়ি তোমরা দেখেছো বাজারে, এছাড়া আমার চ্যানেলে অনেক দেখেছো ভিডিও, সেখানে কিছু বলবার থাকে না। তো এই চারটে গাড়ির ব্যাপারে যদি একটু ডিসকাস করি এই ভিডিওতেই, স্যারের থেকে জেনে নেবো যে চারটে যে কোম্পানির আপনি বিশেষ করে এখন, মানে আমার তো সত্যি ওপরওয়ালার কাছে আমি প্রার্থনা করি আরো আপনি টিসিআর নেন, আরো গাড়ি আপনি নিয়ে আসেন, আরো নতুন নতুন মডেল নিয়ে আসেন। সেখানে দাঁড়িয়ে এই চারটে গাড়ির যদি এখন কেউ ডিলারশিপ নিতে চায়, চারটে কোম্পানিরই এক একটা করে কি নিতে পারে? 100 বার একটু লিগ্যাল পয়েন্টের কথাগুলো বলি, কারণ ভিডিওটা অনেকেই দেখবেন, একদম কোনো প্রশাসনিক কর্তাও দেখতে পারে। এই চারটে কোম্পানির টিসি কিভাবে নিলাম, আমার 4খানা শোরুম আছে, একদম তাই, একদম তাই, প্রত্যেকটা ল্যান্ডের এগেনস্টে একটা করে টিসি হয়। একদম। কারণ যদি কোনো প্রশাসনিক কর্তা ভিডিওটা দেখেন, যাতে ফেক প্রমাণিত না, কোনো কারণে তার মনের মধ্যে না হয়, একদম একদম প্রমাণ করতে গেলে আমার কাছে এলে আমি 4টে টিসি 4টে ল্যান্ডের উপরেই দেখিয়ে দেবো। যেটা এই বারাসাতের বুকে আমার দুটো শোরুম আছে, যেখান থেকে
ইন্ডিভিজুয়াল ভাবে এক একটা টিসি করা। এছাড়া যশোর রোডের উপরে আরো দুটো শোরুম আছে, একটা বিড়া চৌমাথাতে, একটা অশোকনগরে। একদম প্রত্যেকটা শোরুমের এগেনস্টে একটা একটা করে টিসি নেওয়া, ঠিক যে জন্যই 4টে কোম্পানির টিসি আমার কাছে আছে। একদম তো প্রপার্টারশিপটা যেহেতু আমার এবং ম্যাডামের, তো সেই ক্ষেত্রে আমরা 4টের B2B করতে পারি, বিল টু বিল যেটাকে বলা হয়। যদি কেউ ডিলারশিপ নিতে চান অবশ্যই পেয়ে যাবেন। নর্থ 24 পরগনার মধ্যে সোডিগো কোম্পানির একমাত্র ডিস্ট্রিবিউটার আমি। নর্থ 24 পরগনার মধ্যে মুভস্টোন কোম্পানির একমাত্র ডিস্ট্রিবিউটার আমি। এবং দুটোরই আমার কাছে টিসি আছে। আপনারা যারা কাজ করতে চাইছেন, ডিলারশিপ নিতে চাইছেন, কাজ করতে পারেন। আপনাদের কাস্টমারের যে রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন। একদম। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারলে, যেটা কিনা আমি তোমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করো যে আমরা পার্টিকুলার পাস মানে পার এক পিস করে কি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারো, কিন্তু টিসিআর যেটা আছে স্যারের আছে, সেখান থেকে কিন্তু তোমরা নাম্বার প্লেট অবশ্যই কাস্টমারকে প্রোভাইড করতে পারছি। তো সেখানে দাঁড়িয়ে কোনো সন্দেহ থাকছে না। অবশ্যই তুমি যদি মনে ভাবো এখন যে মানে ডিলারশিপ নেবে, তো অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার আমরা চলে যাই আবারও একটু এক্সাইড গাড়ি সম্বন্ধে। প্রথমে ওভারঅল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামনের দিক দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সত্যি খুবই সুন্দর মডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাকি স্যার তোমাদেরকে বললো প্রত্যেকটা ফিচার্স, যে ওভারঅল ফিচার্সের সম্বন্ধে টোটালটা তোমাদেরকে বলে দিল। যেটা হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ MRF এর টায়ার 375/12, যেটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। যদি আমি ব্যাটারির কথা বলি, সেখানে তোমাদের ব্যাটারি থাকছে 1 বছরের ওয়ারেন্টি 135 অ্যাম্পিয়ারের, যেটা হচ্ছে এক্সাইড গাড়ি। এছাড়া 1200 মোটর, 1200 কন্ট্রোলার তোমাদের গাড়িতে, এই গাড়িতে বিশেষ করে পেয়ে যাচ্ছে। যদি আমি হ্যান্ডেল পজিশনে দেখে উঠে বসাই তোমাদেরকে দেখাতে বলি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্পেস তোমাদেরকে প্রোভাইড করে। কোথাও মনে হয় না একটু ঢিলামি টাইপের বা কোনো কিছু। তো সত্যি খুব ওভারঅল সত্যি খুব ভালো লাগছে। এছাড়া তোমাদের যদি এই গাড়িটা নেওয়ার হয়, অবশ্যই মিস করো না, স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই করে না। তো আজকের ভিডিওতে আমি এখনই এন্ড করছি। তোমরা যদি এখনো লাইক না করে থাকো, লাইক অবশ্যই করো। চ্যানেল নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার সাথে আবার দেখা হবে।